নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি 2026। তোমরা অনেকেই ওয়েট করছো যে স্যার ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কবে জারি হবে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা সিলেক্ট হওনি পিইটি পিএমটির জন্য। আবার অনেকে সিলেকশন পেয়েছো তবুও আবার নতুন আবেদন করতে চাইছো। আবার অনেকে আছো যারা প্রথম ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করবে। তো প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, কারণ ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি 2026-এর বেরোতে চলেছে। আমি হাওয়ায় কথাটা বলছি না, সম্পূর্ণ প্রুফ সহ তোমাদের প্রত্যেকটি ব্যাপার তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কবে নোটিফিকেশন বেরোবে, সম্পূর্ণ ব্যাপারটা আমি ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো, এখানে আমি প্রথমে পিডিএফে চলে যাচ্ছি। পিডিএফে প্রথমে তোমাদের বলে দিই, ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি 2026। তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি প্রয়োজন, কিভাবে সিলেকশন হবে, সম্পূর্ণ ব্যাপার বলবো। এবং তোমাদের প্রুফ সহ তোমাদের প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার করব, যে কবে তোমাদের নতুন নোটিফিকেশান বেরোতে পারে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং ভ্যাকেন্সি বা কত, আমি সম্পূর্ণ ব্যাপার ক্লিয়ার করব। প্রথমে বলে রাখি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ভারতীয় নাগরিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে। এর যেটা প্রয়োজন সেটা হলো ন্যূনতম 18 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 30 বছর। তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তুমি 5 বছর ছাড় পাবে। তুমি যদি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তুমি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? মাধ্যমিক পাস। তুমি যদি 10th পাস করে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আবার তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। ওকে, পরবর্তী কি বলা হয়েছে দেখে নিই। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে মেথড অফ রিক্রুটমেন্ট, কিভাবে রিক্রুট করা হবে। প্রথমে তোমাদের একটি রিটিন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের পিএমটি হবে, তারপরে তোমাদের পিইটি হবে। রিটিন এক্সামিনেশন যেটা হবে সেটা 85 নম্বরের হবে। এই 85 নম্বরের মধ্যে তোমাদের 25 নম্বরের তোমাদের হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ওপর প্রশ্ন থাকবে, ইংলিশের ওপর 10 নম্বর থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্সের ওপর তোমাদের 25 নম্বর থাকবে এবং রিজনিংয়ের ওপর তোমাদের 25 নম্বর থাকবে। টোটাল 85 মার্কস। ঠিক আছে, এটা হলো রিটিনের জন্য। ওকে, এরপরে তোমরা পিএমটিতে চলে যাবে, পিএমটি থেকে তোমরা পরবর্তী চলে যাবে হচ্ছে পিইটির জন্য চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তোমাদের মাপঝোপ কি প্রয়োজন আমি সেই ব্যাপারে বলবো। তার আগে তোমাদের বলে দিই যে এখানে ইন্টারভিউ হবে, পরবর্তী 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, রিটিন, তারপরে তোমাদের পিএমটি, পিইটি, তারপরে হচ্ছে ইন্টারভিউ 15 নম্বর। ওকে, এখানে দেখো আর একটা ব্যাপার বলে দিই, ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি নেপালি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যারা নেপালি ল্যাঙ্গুয়েজে যারা ইন্টারভিউ দেবে তারা নেপালি ভাষায় দেবে, আর যারা বাংলায় ইন্টারভিউ দেবে তারা বাংলাতে ইন্টারভিউ দিতে পারবে। ওকে, তো বোঝা গেল এই ব্যাপারটা। মেজারমেন্টগুলো ভালো করে বুঝে নাও যে কি মেজারমেন্ট তোমাদের লাগে। মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের মানে ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ, গোর্খা, গারওয়ালিজ, রাজবংশী, শিডুল ট্রাইব বাদ দিয়ে বাদবাকি যেসব ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার হচ্ছে হাইট লাগবে, আর ওয়েট হচ্ছে 57 কেজি। এবং তোমাদের চেস্টের ক্ষেত্রে 78 সেন্টিমিটার এবং সেটাকে 5 সেন্টিমিটার এক্সপেন্ড করতে হবে 83 সেন্টিমিটার। আর তুমি যদি গোর্খা, গারওয়ালিজ, রাজবংশী, শিডুল ট্রাইব থেকে বিলং করো তোমাদের এখানে রিল্যাক্সেশন রয়েছে, 160 সেন্টিমিটার হচ্ছে হাইট আর 53 কেজি হচ্ছে ওয়েট। এখানে 76 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, আর বুকের ছাতি ফুলিয়ে তোমাদের 81 সেন্টিমিটার হতে হবে। ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে হচ্ছে যে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ মানে সেখানে জেনারেল, ওবিসি, এসসি, ইডাব্লিউএস প্রত্যেক ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 49 কেজি হচ্ছে ওয়েট। চেস্টের কোনো মাপঝোপ ফিমেলদের ক্ষেত্রে হয় না। আর গোর্খা, গারওয়ালিজ, রাজবংশী এবং শিডুল ট্রাইব থেকে যারা বিলং করছো তাদের 152 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 45 কেজি হচ্ছে তোমাদের ওয়েট লাগবে। বোঝা গেল? এবার তোমরা চলে যাবে এখানে পিইটির জন্য। পিএমটি প্রথমে হবে, পিএমটির পরে তোমরা যদি পিএমটিটাকে কোয়ালিফাই করতে পারো তারপরে তোমরা পিইটির জন্য সুযোগ পাবে। পিইটিতে মেল ক্যান্ডিডেট 1600 মিটার রান হয়, 6 মিনিট 30 সেকেন্ড সময় থাকে। আর ফিমেল ক্যান্ডিডেট যারা থাকে তাদের 800 মিটার রান হয়, এখানে 4 মিনিট সময় পায়। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী যে তোমাদের কবে ভ্যাকেন্সি বেরোবে, কি প্রুফ আছে সেই প্রুফের দিকে তোমাদের চলে যাচ্ছি। এই স্টেপগুলো ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে তোমাদের 2019-এর ভ্যাকেন্সি থেকে আমি শুরু করছি।
2019-এ ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2019 দেখতেই পাচ্ছ যে তোমাদের কত ভ্যাকেন্সি ছিল 8,419টি। আবেদন কবে শুরু হয়েছিল 5ই ফেব্রুয়ারি 2019 এবং তোমাদের আবেদনের শেষ তারিখ ছিল হচ্ছে 5ই মার্চ 2019, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তোমাদের এই আবেদনটা চলেছিল। ওকে, এর পরবর্তী তোমাদের আবার 2021-এ তোমাদের নোটিফিকেশন জারি হলো। 2021 দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2021, এখানে তোমাদের কত ভ্যাকেন্সি ছিল 8,632টি, মেল ক্যান্ডিডেট 7,440টি আর ফিমেল ক্যান্ডিডেটের শূন্যপদ ছিল হচ্ছে 1,192টি। তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল 21শে জানুয়ারি 2021 এবং অ্যাপ্লিকেশানে তোমাদের লাস্ট ডেট ছিল হচ্ছে 20 ফেব্রুয়ারি 2021। এই জায়গাটা থেকে তোমরা বুঝতে পারছো 2019-এ ফেব্রুয়ারি থেকে মার্চ এবং দেখো তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ঠিক আছে। এবার পরবর্তী 2024 যে প্রসেস এখন চলছে ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, এখানে টোটাল কত ভ্যাকেন্সি ছিল 11,749, যেখানে মেল ক্যান্ডিডেটের শূন্যপদ 8,212 এবং ফিমেল ক্যান্ডিডেটের শূন্যপদ হচ্ছে 3,537। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল 7ই মার্চ 2024 এবং অ্যাপ্লিকেশানে তোমাদের লাস্ট ডেট 5ই এপ্রিল 2024। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ইলেকশনের গায়ে গায়ে কিন্তু নোটিফিকেশন জারি হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই ডেটাগুলোকে যদি নিই তাহলে এখান থেকে আমরা একটা আন্দাজ করতে পারছি বা কনফার্মই করতে পারছি যে তোমাদের 2026-এর আবার নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে। যদি সেটা তোমরা দেখো যে তোমাদের প্রায় এক্সপেক্টেড আমি বলছি 10,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি থাকবে এবং নোটিফিকেশন যেটা পসিবিলিটি রয়েছে তোমাদের ফেব্রুয়ারি মাসেই তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের আবেদন যেটা শুরু হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা মার্চ মাসেই তোমাদের আবেদন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ পসিবিলিটি রয়েছে। এছাড়া তোমরা জানো যখনই কোনো আপডেট আসবে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য সেই অথেন্টিক জেনুইন ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবে। এর জন্য অবশ্যই বলবো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর তোমাদের যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের পিআরবির অফিসিয়াল সাইটেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। এছাড়া তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমার ভদ্রেশ্বর স্টাডি সেন্টার এই চ্যানেলের মাধ্যমেও তোমরা বিভিন্ন অথেন্টিক ইনফরমেশনগুলোও পাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে কারণ জানবে যে প্রত্যেকটি জেনুইন আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিদিন প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।